আসসালামু আলাইকুম, আমি মাহির ফয়সাল রাফাত, সিনিয়র ক্লিনিক্যাল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব। একজন মা বা বাবা কখন বুঝতে পারবেন যে তার বাচ্চার ভাষা বিকাশে বা সামাজিক দক্ষতায় ঘাটতি আছে? যদি দেখেন আপনার বাচ্চা বয়স অনুযায়ী কথা বলছে না বা তার শব্দ ভান্ডার একদমই সীমিত, বাচ্চা চোখের দিকে তাকিয়ে কথা বলছে না, বাচ্চাকে আপনি কমান্ড দিচ্ছেন এদিকে আসো, এটা নাও, ওটা নাও, বাচ্চা ওভাবে রেসপন্স করছে না, আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না, বাচ্চার খাবার খেতে সমস্যা হচ্ছে, বাচ্চার উচ্চারণে সমস্যা হচ্ছে, একটা শব্দ সঠিকভাবে সে উচ্চারণ করতে পারছে না, তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন একজন সার্টিফাইড স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টের সাথে। স্পেশাল এডুকেটর মিরাকেল অ্যাঞ্জেলস রিহ্যাবিলিটেশন সেন্টারে কর্মরত আছে। 1:1 স্কুলে আমরা একটা বাচ্চার নির্দিষ্ট একটা প্ল্যান তৈরি করি। সেই প্ল্যানটা থাকে বাচ্চাদের 1 বছর কিংবা 6 মাসের। সেই 6 মাস অনুযায়ী বাচ্চাদের আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করাই। সেই অ্যাক্টিভিটিসগুলো আমরা ক্লাসরুমে বাচ্চাদেরকে ছোট ছোট ধাপ অনুযায়ী করাই। এতে বাচ্চারা খুব দ্রুত শিখতে পারে, বাচ্চাদের ডেভেলপমেন্টটাও দ্রুত হয়। আমি শাহিদা বেগম, সিনিয়র টিচার। আমার প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষকের মাধ্যমে, সেটা জার্মানি, ব্রিটিশ এবং কলকাতা, এদের মাধ্যমে আমি প্রশিক্ষণ প্রাপ্ত হই। আমি এখানে অটিজম চিলড্রেনরা মূলত গান পিপাসু হয়, সুর পিপাসু হয়। ওরা যে কোনো কিছুকে সুরের মাধ্যমে নিতে পারে খুব ভালো। যখন দেখা যাচ্ছে একটা বাচ্চা খুব অস্থিরতা করছে বা কান্নাকাটি করছে, তাকে সেই অস্থিরতা থেকে, কান্না থেকে সরানোর জন্য যদি আমরা একটু গান সুরে সুরে কোনো রাইমস বলি, তখন দেখি যে ওরা খুব সুন্দর শান্ত হয়ে যায়। মূলত সেই চেষ্টা থেকে ওদেরকে আমি গ্রুপ ক্লাস করাই একটা, সেটা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, সুরের মাধ্যমে কিছু ছড়া সুর করে করে গেয়ে শোনাই। দেখা যাচ্ছে যে সেই সুরটা ওরা খুব ভালো নেয় এবং পরবর্তীতে ওরা রিপিট করে। মূলত আমার এই গ্রুপ ক্লাসটাই নেওয়া হয়। গ্রুপ ক্লাস থেকে সাধারণত বাচ্চারা খুব অ্যাটেনশন দেয়, টার্ন টেকিং হয়, আই কন্ট্যাক্ট হয়, স্পিচের ডেভেলপ করে, প্যারেন্ট কাউন্সিলিং করি। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা একটানা বসে থাকতে চাচ্ছে না বা বাচ্চা কোনো কাজ করার ক্ষেত্রে ভালো করে মনোযোগ দিচ্ছে না। একজন অকুপেশনাল থেরাপিস্ট কাজ করবেন বাচ্চার মনোযোগ বাড়ানো নিয়ে, অ্যাটেনশন ও কনসেন্ট্রেশন বাড়াতে, বাচ্চার সিটিং বিহেভিয়ার ইমপ্রুভ করতে, বাচ্চার ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে, অ্যাক্টিভিটি ডেইলি লিভিং স্কিলস যেমন খাওয়া, পোশাক পরা, নিজের কাজগুলো নিজে করা, বাচ্চাকে স্বাবলম্বী করতে সাহায্য করে থাকি। যে সকল বাচ্চার বিহেভিয়ার, কনসেন্ট্রেশন বা লার্নিং ডিফিকাল্টিস আছে তাদের জন্য এবিএ থেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। এবিএ থেরাপিতে আমরা ফোকাস করি বাচ্চার পজিটিভ বিহেভিয়ারকে নিয়ে। আমরা বাচ্চার পজিটিভ বিহেভিয়ারটিকে রেনফোর্স করি, আর বাচ্চার নেগেটিভ বিহেভিয়ারটিকে আমরা চেষ্টা করি ধীরে ধীরে কমানো। বাচ্চা যাতে ইনস্ট্রাকশন ফলো করতে পারে, একজন এবিএ থেরাপিস্ট সেটি নিয়ে কাজ করে থাকেন। অনেক সময় দেখা যায় বাচ্চা একা কাজ করলেও গ্রুপে কাজ করতে চায় না বা সবার সাথে মিলেমিশে কাজ করতে পারে না। তো গ্রুপ থেরাপির ফলে বাচ্চা সবার সাথে মিলেমিশে কাজ করতে শেখে, বাচ্চা অপেক্ষা করতে শেখে, বাচ্চার মনোযোগ বাড়ে, বাচ্চা শেয়ারিং করতে পারে। তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার বাচ্চার অ্যাডমিশনের জন্য আমাদের মাঝে। মিরাকেল এঞ্জেলস অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, মিরপুর 11, হাউস নাম্বার 7, এভিনিউ 5, ব্লক সি।